আজ দুপুরে রান্না করছি একেবারে দেশি চিকেন কষা। এর মধ্যে কোনো রকম জল আজকে অ্যাডই করিনি। দই দিয়ে ভালো করে কষাচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে রান্না, কিন্তু দেখো কীরকম ফুটছে। থালায় নিয়ে চলে এসেছি, এবার খেতে বসে যাব। চলো খেতে বসি। আজকে একদম রগরগা দেশি চিকেন কষা আর হচ্ছে ভাত। আজকে এটা না কোলাম রাইস নয়, কি রাইস এটার নামটা আমি ভুলে গেছি, কি যেন ছিল, কালকে চালটা এনেছি আর আমিও ভুলে গেছি একটা অন্য এটা চালটার নাম। তো যাই হোক, এইটা এবার নিয়ে এসেছি নতুন। বললো এটা নাকি কোলাম রাইসেরও বাবা, মানে খুব ভালো চালটা। এই চালটা 83 টাকা করে কেজি নিয়েছে। কোলাম রাইসটা মোটামুটি 80 টাকা কেজি আমি আনি, ভালো লাগে, তা আমি এটা আবার নিয়ে এলাম। দেখি একটা অন্য নাম বলেছে, ভীষণ সুন্দর, দেখো ঝরঝরা, মানে স্টিম রাইস, কিন্তু এটা এখানে আবার স্টিম রাইসটা খুব বিখ্যাত। আর আজকে কষা কষা দেশি চিকেন। দেখো, দেশি চিকেনের লেগ পিস গুলো এরকমই হয়। এটা মানে ছোট্ট একটা চিকেন ছিল, জানো, লেগ পিসটা দেখো ছোট্ট। একদম কড়াই থেকে গরমা গরম নামিয়ে এনেছি। সর্ষের তেল দিয়ে তো আমি রান্না করি, উপর দিয়ে আজকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম আর দই দিয়ে কষিয়েছি পুরো। বাপরে কি গরম, ভাতটাও গরম আর ইয়েটাও গরম, মাংসটাও গরম। তোমাদের দেখালাম না, একদম কড়াই থেকে নামিয়েছি এই সবে। চলো মুখে দিই, খেয়ে দেখি কেমন। একটু লেবু হলে জমে যেত গো, কিন্তু লেবু নেই। পাতি লেবু আমি খেয়ে দেখো, একটু পাতি লেবু হলে মনে হয় জমে যেত, বুঝতে পারছি না। যদি দেখি মাঝখানে খেয়ে লাগে নিয়ে আসবো কেটে, তুমি একবার খেয়ে দেখো। ভালো তো হয়েছে না? একটু পাতি লেবু হলে ভালো হয় না? একটু পাতি লেবু নিয়ে আসি, দাঁড়াও। হম আর হচ্ছে আলু, এই যে ভীষণ গরম বড় আলু। তো এই দেখো ছোট্ট একটু পাতিলেবু এনেছি, পুরো ভাতটা মাখবো না, জাস্ট অল্প একটু মাখবো। একটু সল্ট নি। দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে খেতে। হয়েছে না? লেবু মেখেছো? তো চলো আলু দিয়ে আগে একটু মেখে খাই। আলুটা ভীষণ গরম, আলু এত গরম থাকে কেন কে জানে। হম 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 লেবুটা মেখেই নি। মাংসের মধ্যে শুকনো লঙ্কা তো দিই, তার সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো মারাত্মক ঝাল, মারাত্মক। মেখে নি একটু। কিন্তু ভাতটা না দারুণ খেতে, আমি নামটা একদম মানে একদম আমার মানে মনেই আসছে না নামটা, কি যেন নামটা একটা বললো, আর এখানকার এত খটোমটো নাম না মাথায় থাকে না। বললে এটা নিয়ে যান, খুব ভালো চাল, সত্যি দারুণ খেতে, কিন্তু ভাতটা বাড়ে না। কর্ম কষ্ট নাকি সব পাবো, একটু মানে কষাতে হতো, মানে একটু হতো গো, নরম শক্ত হয়ে আছে পুরো, খেতে পারবো? আচ্ছা, মাংসটা একটু শক্ত রয়েছে, দেশি চিকেন এমনি একটু কষাতে হয় বেশি। আমি ভালোই কষিয়েছি, হাতটা একদম ভেঙে কটমট হয়ে গেল। হুম, হাড় কিন্তু একদম গলে ভূত হয়ে গেল, কিন্তু হাড় থেকে মাংসটা খুলছে না কেন জানা। দারুণ খেতে হয়েছে, কিন্তু মাংসটা একটু শক্ত রয়ে গেছে। মাংসটা মুখে দিয়ে নরম লাগছে, হাড় থেকে ছেড়ে পাচ্ছে না। হম
ঝোলে হয়েছে না কারিটা। হম। তোমাদের সাথে অনেক গল্প করছি আর তোমরাও ভেবে আনন্দ পাচ্ছ। তোমরা আমাকে অনেক কিছু আবার জিজ্ঞেস করছো, দিদি এই গল্পটা বলো, ওই গল্পটা বলো। বলবো বলবো, এক এক করে সব গল্প বলবো। আমি গল্প বলতে বলতে না ভিডিও গুলো অনেক বড় হয়ে যায়। আচ্ছা, তোমাদের গল্পটা করবো। বটগাছ থেকে সেই লাফ মেরেছিলাম না গঙ্গায়, তখন আমি সাঁতার জানতাম না, সেটা আজকে বলবো। বরঞ্চ ছোট গল্পই আছে। একদিন ওরকম, তখন আমি এইটাই পড়ি, এইটাই পড়ি। এইটা যখন আমি পড়তাম না, খুব দুষ্টু ছিলাম, খুব দুষ্টু। ওই বছরটা খুব দুষ্টু ছিলাম। হম। আমি ছিঁড়ে ছিঁড়ে বের করতে হচ্ছে মাংস, বাবারে, হাট থেকে। তুমি মুখে দিচ্ছি হেবি নরম। আমি বুঝতে পারছি না, হাট থেকে ছিঁড়ে বেরিয়ে আসছে না মাংস। মাংসটা কিন্তু ফ্রেশই আছে, কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে দেশি চিকেন না, কি আমি বুঝতে পারছি না কি হলো বলতো। প্রেশারের সাথে সিটি মেরে দিলেই হতো। আমি কড়াইতে করেছি। হম। হম। এবার বন্ধুদের সাথে গঙ্গায় গেছি। মা বাড়িতে নেই, মা বাড়িতে থাকলে এলাও করবে না। আমার পাড়াতে ছেলে বন্ধু আছে, আমার পাশের বাড়িতে থাকে, ওরা হেই ভালো সাঁতার জানে। আর দুটো মেয়ে বন্ধু আছে, সবাই মিলে, মোট 4 জন না 5 জন মিলে গঙ্গায় গেছি। আমি সবাই মিলে যাব। মা স্কুল থেকে ফেরার আগে যেতে হবে, চলেও আসতে হবে। বাড়িতে গিয়ে তাড়াফালা মেরে চলে গেছি। আর গঙ্গায় গিয়ে সেদিনকে সবাই বলছে, আচ্ছা তোকে যে তোর মা আসতে দেয় না গঙ্গায়, কেন রে? বাড়ির কাছে গঙ্গা, আমাদের মা বাবা তো আসতে দেয়। আমার মা তো ভয় পায়। সাঁতার জানিস? আমি যে হ্যাঁ, আমি সাঁতার জানি, খুব ভালো সাঁতার জানি। ঠিক আছে, চল তো দেখবো তুই কিরকম ভালো সাঁতার জানিস। তো তখন না আমাদের গঙ্গায় ভাটা ছিল। ভাটার সময় তো আমরা বেশি স্নান করতে যেতাম, জোয়ারের সময় খুব একটা যেতাম না। তা ভাটা রয়েছে গঙ্গায়, ওদের আমি হাত পা ছুড়ে খুব বোঝাচ্ছি যে আমি সাঁতার জানি। ওদের খুব ডাউট হচ্ছে, ও যেদিকে আয় তাহলে আরো ভিতরে, আরো বাইরের দিকে আয়, মানে গভীর গঙ্গায় আয়। আমি না, মা তো বকবে, যাবো না। মা তো এমনিতেই গঙ্গায় আসতে বারণ করে, ভয় পায়। তাই মাঝ গঙ্গার দিকে, মানে ওই দিকটাতে যাবো না। তো যতটুকু আমার পা পাচ্ছি, আর নিচে তো মাটি আর মাটি, ততটুকুর মধ্যে আমি ঘোরাফেরা করছি। এবার না হঠাৎ করে কি হয়েছে, আমরা গেছিলাম ভাটার সময়, কিন্তু আস্তে আস্তে না গঙ্গার জলের জোয়ার আসছে, ঠিক আছে। আর ভাত নিয়ে আসি, তোমার এখান থেকে নি, অয়না থেকে একটু ভাত নিয়ে নিলাম। এদিকে অনেকটা কাই রয়েছে। তো এর মধ্যে না জোয়ার আসছে, আর আমি না তো জোয়ার ভাটাটা এত বুঝতাম না। আমি শুধু জানি আমার পায়ের তলায় মাটি থাকলেই হবে। আচ্ছা, মাংসটা একটু এরকম ছিঁড়ে ছিঁড়েই খাবো, কিছু করার নেই, মাংসটা একটু শক্ত আছে। আর লেগ পিসটা একবার কামড়ে খেয়ে দেখি। হম, একটু ভালো লাগছে।
তো ওদের না আমাকে নিয়ে খুব ডাউট হচ্ছে। যাক, আমরা তো তোর বন্ধু, আমাকে মিথ্যে কথা বলবি না। কিন্তু আমি জানতাম সত্যি কথা বলি না, তোরা নেক্সট দিন থেকে আমাকে গঙ্গায় নিয়ে আসবে না। কিন্তু আমার বন্ধুরা কিন্তু খুব দায়িত্বশীল ছিল, খুব দায়িত্বশীল। তুমি গঙ্গায় সাঁতার জানো না, চলে গেছো স্নান করতে, আমার বন্ধুরা ওটা অ্যালাউ করবে না, সব আমার পাশের বাড়ি। আমি পারবো, আমি সাঁতার জানি, আমি খুব সাঁতার ভালো মানে করতেও পারি। এর মধ্যে না জলটা বাড়ছিল, আমি এটা বুঝতে পারিনি। আর তোমাদের যে আগের দিন যে বট গাছের গল্পটা বললাম, ওই বট গাছটা দিয়ে লাফ মারতে বলেছে, ঠিক আছে আমাকে। দুজন এমনিতে খুব এক্সপার্ট, এটা ওটা দিয়ে লাফ মারিস। ওই বট গাছের ডালটা দিয়ে লাফ মারতে পারে। ডালটা কিন্তু খুব উঁচুতে নেই গঙ্গার, গঙ্গা থেকে গাছের ডালটার লেভেলটা খুব অল্প, লাফ মারা যাবে। হ্যাঁ আমি লাফ মারতে পারবো, তোরা যদি লাফ মারতে পারিস আমি কেন পারবো না, তাহলে লাফ মারতো। দেখ, ওই বট গাছে তো মা যেতে বারণ করেছে, তুই তো সেটা জানিস। তুই তোর বট গাছে যাবি না, তুই তো ওখান থেকে জাস্ট ডালটার উপরে উঠে লাফ মারবি। গাছ তো অনেক দূরে, ডাল তো গঙ্গার এদিকে। তাই বলেছি, আমি ডালের উপর উঠে ঠাকুরের নাম করে এক লাফ মেরেছি, কারণ আমি জানি আমি পায়ের তলায় মাটি পেয়ে যাবো। আর সেই সময় জোয়ার আসছে। বললাম প্রকৃতি কিন্তু খুব স্মার্ট, আমরা ভাবি আমরা স্মার্ট। ব্যাস, এবার আমি হাউডুবু খাচ্ছি গঙ্গার জলে, কারণ আমি পায়ের তলায় মাটি পাচ্ছি না, জোয়ার এসে গেছে। আমি জানি একটু আগে আমার পায়ের তলায় এখানেই মাটি ছিল, আমি এখানেই স্নান করছিলাম, আমি ডালটার নিচে। ওরা সব দূরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দূর থেকে দেখছে আমাকে। আমি জানি আমি আমাকে ডাকি যে আমাকে তোরা বাঁচা, তোদের পর শেষ। আমি মিথ্যেবাদী মেয়ে, আর তখন আমি বললাম না আমি খুব ঢপ মারতাম, মিথ্যেবাদী মেয়ে, আমি আপনাকে দিয়েছে। ওরাও দূর থেকে আমাকে দেখছে, ওদের একটা ইনটিউশন ওদের বলছে ও সাঁতার জানে না, ওর হাব ভাব, আমার হাব ভাব এমন, আমি সাঁতার তো জানি না। কিন্তু ওরা বলছে যে আমি তখনই তোকে বাঁচাতে যাব যখন ও আমাদের ডাকবে, তার আগে একদম যাবি না ওকে বাঁচাতে। আর আমারও মাথায় রয়েছে তোদের তো আমি ডাকবো না, কারণ আমি মরে গেলেও ডাকবো না, তোদের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। এইবার এইবার আমি কি করেছি, ডুবে যাচ্ছি, তখন আমি পায়ের তলায় মাটি পাচ্ছি না। তখন আমি একটা কথা আমাদের বলি, তখন আমি লোকনাথ বাবার নাম নিয়েছিলাম। তার আগে আমি লোকনাথ বাবাকে বিশ্বাস করতাম না, কারোর বাড়িতে হয়তো পুজো টুজো হতো, আমাদের বাড়িতে হতো না, আমি বিশ্বাসও করতাম না। আমি লোকনাথ বাবাকে বলছি যে সবাই বলে রনে জনে বনে জঙ্গলে মানে সব জায়গায় যেখানেই বিপদে পড়বে তোমাকে ডাকবে। তো আজ আমি খুব বিপদে পড়েছি জলের মধ্যে, আজ তো আমি তলিয়েই যাব, কিন্তু মনে রেখো আমি মৃত্যুর আগে জেনে যাব তুমি তো নেই, আর তোমার কথাটা পুরো মিথ্যে কথা, ঠিক আছে? আমি যদি মরেও যাই মৃত্যুর আগে আমি জেনে যাব, কিন্তু মনে রেখো আমি কাউকে ডাকবো তো না। কিন্তু আমি তাতেও দেখছি মানে কিছুই হচ্ছে না, আমি খুব বলছি লোকনাথ বাবা, কিন্তু কেউ যেন আমাকে বলছে তুমি দ্বিতীয় দিন এই কাজটা আর করবে না তো, তুমি আজকে যেটা করছো আমার সাথে কিন্তু এটা বরাবর হয়েছে, কে যেন আমার সাথে পরীক্ষা নেয়, তুমি দ্বিতীয়বার করবে না তো, আগে প্রমিস করো। আমি প্রমিস করলাম যে আমার কোনোদিন এরকম আসবো না, আর বন্ধুদের সাথে এরকম করবো না। কেউ যেন ওই মুহূর্তে আমাকে এটাও মনে করালো যে মনে রেখো তোমার কিছু হয়ে গেলে তোমার মায়ের কি হবে, তোমার মা কিন্তু অলরেডি তোমার বাবাকে হারিয়েছেন, তুমি এরকম ভাবে বন্ধুদের সাথে এসে ঝাঁপ মারছো ডালের উপর দিয়ে, তোমার মা তোমাকে প্রমিস করিয়েছেন মাথায় হাত দিয়ে। তো ওইগুলো আমার ওই জলে হাবুডুবু খেতে খেতে, এবং জল তখন আমার নাক দিয়ে ঢুকছে মুখ দিয়ে ঢুকছে, আমি তখন বলছি না না আমি আর কোনোদিন করবো না, আর আমি কোনোদিন আসবো না, আর এরকম কাজ আমি কোনোদিন করবো না, আমার খুব ভুল হয়ে গেছে,
কিন্তু আমাকে তুমি বাঁচিয়ে দাও, আমি বন্ধুদের তো ডাকবো না। আমি জানি না তোমাদের মধ্যে কেউ আমাকে বিশ্বাস করবে কি করবে না। আমি হঠাৎ করে দেখি আমার পায়ের তলায় না শিকড়, ওই বট গাছের শিকড়, কিন্তু ওখানে কিন্তু শিকড় আসার কথা নয়, কিন্তু আমার পায়ের তলায় না পুরো বট গাছের শিকড় ভর্তি, মোটা মোটা ডালের শিকড় ভর্তি। আর মাটিও পাচ্ছি আমি পায়ের তলায়। শুধু মানে আমার যে টোটা, আমি তো পুরো গোড়ালি ফেলতে পারছি না, আমার টোটা কোথাও গিয়ে একটা ঠেকছে। তারপর আমি ওখানে উঠেছি, মানে কোনো রকমে উঠে ওই আমি শিকড়ের উপরে ওইখানে দাঁড়িয়ে আছি চুপ করে, দাঁড়িয়ে ওদের দেখাচ্ছি যে কিরে এই দেখ আমি আমি আছি, আমি ঠিক আছি, আর আমি দেখ সাঁতার জানি। ওদের এত বুদ্ধি সেদিন আমি বানিয়েছিলাম, কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক করেছিলাম আর কোনোদিন আমি গঙ্গায় আসবো না। তো তারপর আমি কোনোদিন আর গঙ্গায় যাইনি। বন্ধুদের সাথে তো যাইনি, ওই বাড়ি থেকে যখন পারমিশন পেয়েছি তখনই গেছি। এই ছিল গল্প। আর আজকে আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া তোমাদের কেমন লেগেছে ওটাও জানিও। মাংসটা হেভি টেস্টি করেছি গো, কিন্তু না আর একটু কষাতে হতো, মানে মাংসটা একটু গলাতে হতো। আমি তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে। আরে খিদে পাচ্ছিল না, কষানোটা হয়ে গেছে তো। দেশি চিকেন শক্ত হয়ে রয়েছে। দারুণ খেলাম, কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে হচ্ছে। তারপর থেকে আমি লোকনাথ বাবাকেও খুব মানতে শুরু করে দিয়েছিলাম। আমি মাকে এসে বলেও ছিলাম যে মা জানো এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি আর কোনদিনও যাবো না, কিন্তু এই ঘটনা ঘটেছে। আমি প্রমিস করছি আর কোনদিন যাবো না। তো ওই আমার একা একা গঙ্গায় যাওয়া হয়ে গেল। এই মাংসগুলো খেতে পারছি না গো, খুব শক্ত। তো চলো, বাই।